বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? সন্দেহাতীতভাবেই এই প্রশ্নের উত্তর হলো ক্রিকেট। তবে ক্রিকেটেও ভালোবাসা ছাপিয়েও এদেশের আপামর জনতার কাছে বিশাল এক আক্ষেপের নাম হারিয়ে যাওয়া সোনালী দিনের বাংলার ফুটবল। এই আক্ষেপটা আরও একটু বাড়িয়ে দেওয়া যায় কিভাবে জানেন? আজ থেকে 2 দশক আগের প্রজন্মের কোনো বাঙালির সামনে গিয়ে আবাহনী আর মোহামেডান এই দুটো নাম শুধু উচ্চারণ করে দেখুন। বাংলার ফুটবলের দ্রৌপদী এই লড়াই আজ যেন আক্ষেপের সমর্থক শব্দ হিসেবেই পরিণত হয়েছে। খেলাধুলার ইতিহাসের সেরা দৌড় কোনগুলো? বিশেষত যদি বলা হয় ফুটবলের কথা, সবার আগেই হয়তো মাথায় আসবে ব্রাজিল আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের লড়াই, বা রিয়াল বার্সার ধ্রুপদী এল ক্লাসিকো, অথবা এসি মিলান ইন্টার মিলানের ঐতিহ্যবাহী মিলান ডার্বি। তবে এসব আগুনের লড়াই ছাপিয়েও বাংলার আপামর ফুটবল পাগল জনতার কাছে এক সময় ফুটবল মানেই ছিল ঢাকার মাঠে ঐতিহ্য আর মর্যাদার আবাহনী মোহামেডানের লড়াই। ফুটবল পাগল বাঙালি ভালোবেসে যে লড়াইয়ের নাম দিয়েছিল ঢাকা ডার্বি। আচ্ছা, একটা প্রশ্ন করি, বাংলাদেশের ফুটবলে শেষ কবে গ্যালারি ভরা দর্শক দেখেছেন বলতে পারবেন? এক ঝাটকাতেই পারবেন না জানি, স্মৃতির পাতা হাতড়ে বেড়াতে হবে। তবে এদেশের ফুটবলেও একটা সময় ছিল যখন জাতীয় দল নয়, এই আবাহনী মোহামেডান লড়াইয়ে বিন্দু পরিমাণ জায়গা থাকতো না বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। আবাহনী মোহামেডান লড়াই মানে স্থবির হয়ে যেত পুরো দেশ। গুলিস্তানের স্টেডিয়াম পাড়ায় সেদিন যেন তিল ধরার জায়গা থাকতো না। যান্ত্রিকতার ঢাকা শহরের সকল মানুষ যেন সেদিন হামলে পড়তো এক গুলিস্তানের পথে। আবাহনী মোহামেডান ম্যাচকে ঘিরে 2 ভাগ হয়ে গেছে একটি দেশের রাজধানী, পুরো একটি দেশ। আকাশী নীল আর সাদা কালো পতাকার ভিড়ে ঢাকা শহরের স্টেডিয়াম বাতির আলো খুঁজে পাওয়াই তখন দায়। শহরের একদিকে স্লোগান উঠত সালাউদ্দিন মুন্না আসলামদের নামে, তো আরেক প্রান্তে গর্জন তুলত কায়সার হামিদ জুয়েল রানা সাব্বিরদের নাম। এক সময়ের আগুনের উত্তাপে যেন হঠাৎ করেই বরফ শীতল নীরবতা। আফসোসটা যে হারিয়ে ফেলা সোনালী দিনের সেই আগুন ছড়া ফুটবলের। অনেকেই বলে ইউরোপীয় ফুটবলের ডামাডোলেই নাকি হারিয়ে যেতে বসেছে ঢাকার ফুটবলের সেই পুরনো উত্তাপ। তবে প্রশ্ন থেকে যায়, এই অভিযোগ কতটা সত্য?